কি হয়েছে বলো, এখানে কি হয়েছে? কি হয়েছে এখানে? কিসের 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 কত টাকা? কত টাকা? কত টাকা? আমার 3000 টাকা দিছিল, আমি নিই নাই। তোমরা কত টাকা চাইছো? আমাদের 5000 টাকা বকশিশ দেয়। চলে যাবো না? আমরা এখানে আছি সকাল এখানে আছি কয়টা 2টার সময় আমাদের এখানে বলছে পুলিশ সুদাম না শিয়ানা দিয়ে পুলিশ আরে সুদি বনা পুলিশ কি বাস করিব চেক আসলা বাস দিতে মানা পুলিশ আর বাস দিব না বেটা চেক আসলা কার ভোট পায় না দাওয়াতে। এমন দৃশ্য রাজধানীতে এখন নতুন কিছু নয়। আগে নির্দিষ্ট কিছু এলাকায় তাদের দেখা গেলেও এখন কি নতুন বা পুরান ঢাকা, সবখানেই ছড়িয়ে পড়েছেন তারা। এদের কেউ জয়, কেউ মোহনা, কেউ মাহি, কেউ বা জুই। এক সময় বাসাবাড়িতে নবজাতকের জন্মে আশীর্বাদে বাচ্চা নাচিয়ে অথবা বাজারের দোকান থেকে টাকা সংগ্রহ বা বাদাই খেটে হিজড়া আয় করতেন। ওই সময় কিছুটা রাগঢাক থাকলেও এখন আর সেসবের বালাই নেই। বাসাবাড়ি ও দোকানের ছেয়ে এখনো চলে আসছেন রাজপথে, উঠে পড়ছেন পাবলিক বাসেও। তাদের উটকো আচরণে বিরক্ত হচ্ছেন সবাই, ভয়ে শিটকাচ্ছেন নারী শিশুরা। কয়েকদিনে ওনাকে টাকা দিচ্ছি, টাকা নাই, ভাড়া রাখতে বাকিটা ওনাকে দিয়ে দিতে হয়েছে। মান সম্মানের একটা ব্যাপার স্যাপার আছে, তাদের কাছে এটা নাই, টাকা দাও। দোকানি বা পথচারীদের অভিযোগ, টাকা না দিলে নানাভাবে নাস্তানুবাদ করা হয়, তাই দেয়ার মতো টাকা না থাকলেও দিতে বাধ্য হন তারা। মা বোন তুলে যেসব কথাবার্তা বলে এরা বলা যায় না। আজকে ওপেনিংও করেনি এখন পর্যন্ত, আসলে 20 টাকা 50 টাকা দিতে পারে স্বাভাবিকভাবে। অকেশন দেখলো 500 1000 টাকা গেলে কি। তারা এসে দেখা গেছে আমাদের ভয় দেখায়, নানান অশালীন কথাবার্তা বলে। তখন আমরা চিন্তা করি হাতের কাছে যা আছে সেভাবেই তাদের দিয়ে আমরা বিদায় করি।